ধীরে ধীরে চালাও সুরে সিমার আমাদি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও আমার জয়নাল আবদিনের শুনতে দাও ধীরে ধীরে চালাও সুরি সিমার ধীরে ধীরে চালাও সুরি আমাদি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় সীমায় তোমায় বিনয় করি হলকমে চালাস না সুরি নানাজির মুখের সম্মুখ লেগেছে সীতা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় সীমায় তোমায় নিষেধ করি হলকমে চালাস না সুরি নানাজির মুখের সম্মুখ নানাজির মুখের সম্মুখ লেগে এসে থাক জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে ওই দিকে বাদান যেতে চাই না আমার নবীও বাদান বিদায় হয়ে গেলেন এরপরে হযরত হুসাইন কারবালার ময়দানে গেলেন এই আলোচনা অনেক মানুষ করছে আমি অত দূর বাদান যেতে চাই না হযরত হুসাইন যখন আপনার হুসাইনের গায়ে যখন বাদান তীর লাগলেন হুসাইন জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন এগুলো আপনারা শুনেছেন জানেন নতুন করে আর কিছু আমি বলতে চাই না এবার সিমর পাপি আসিয়া হযরত হুসাইনের বুকের উপর সরছে তরবারি গলায় বাদান চালাইছে অমনি আর তরবারি কাটে না গলা কাটে না হুসাইন আমার নবীর কথা বলে গিয়েছে নবীর কথা মনে করেছে আমার নবীর কথা যাচাই করবার জন্য সত্যতা প্রমাণ করবার জন্য ডেকে বলে সিমর রে তোমার বুকের জামার বোতাম খুলে তোমার বুকটা একটা বার দেখা সিমর বলে হুসাইন আমি যে আমার জামার বোতাম খুলবো আমার বুক দেখাবো কি লাভ আছে আমার বলে সিমর রে আমার কল্লা কাটতে পারলেই তুমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে হুসাইন এইভাবে জীবন ভর তুই যদি ছুরি মারিস আমার গলা কাটতে পারবি না কারণ আমার নানা যেই জায়গা চুমা দিছে আমার নানা যেই জায়গা চুমা দিছে তুই কেন তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই জায়গা তোর বাড়ি চালাইতে চিল্লাই এখন সুবহানাল্লাহ হুসাইন দেব কিভাবে আমার মৃত্যু হবে এইটা আমি বলে দিব যদি তোমার বোতাম খুলে দেখাও অমনি সিমর বুকের বোতাম খুললেন হুসাইন টাকা দেখে নবী বললেন 1 নম্বর প্রমাণ চেহারা হলো জানোয়ারের মতো 2 নম্বর প্রমাণ বুকে বসম নাই 3 নম্বর প্রমাণ হলো বাদান বাম পাশে কালা দাগ 4 নম্বর প্রমাণ বুক থেকে নামে না নবীর কথা সত্য হয়ে গেল হযরত হুসাইন বলল সিমরে তোমার হাতেই যেন মরণ তোমার হাতেই যেন আমার মৃত্যু সিমর রে তোমার তরবারি ফেলে দাও আমারও তরবারিতে হাতে নাও কারবালার ময়দানে আমাকে উপর করে শোয়াও আমার নবী আমার নানা এই সমস্ত জায়গা আমাকে শ্রমণ দিয়েছে আমার নানা যেই জায়গা শ্রমণ দিচ্ছে ওই জায়গা তরবারি দাববে না আমার নানা আমার গর্দানের পিছনে সমন দেয় নাই এই জন্য উপর করে শোয়াইয়া আমাকে সিরে সেট কর ওই জায়গা তরবারি যাবে অমনি সিমর হুসাইনকে বাদান আপনার উপর করে শোয়াইছে ছুরি চালাইবে এতে মধ্যে ছোট বাচ্চা জয়নাল আবদিন শিগুরের মধ্যে থেকে কাঁদতেছে আর বলতেছে ও গো মা আব্বা গেছে পোড়াদের পানির জন্য আমার আব্বা আছে না এই বলে বলে কাঁদতেছে হযরত হুসাইন বলে সিমর রে আমার ছোট বেটা জয়নাল কান্দে ওর কান্নার আওয়াজ বাতাসে ভেসে আমার কানে আসছে একটু জয়নালের কান্না মারে শুনতে দে সিমর
গলা কাটিস না। এই কথা যখন বাজান বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার শিমর শুনিয়ে না, হোসাইনকে অনুপুর করে সবাইয়া গর্দানে বাদান যখন ছুরি চালালেন, হযরত হোসাইনের জবান থেকে উচ্চারিত হল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা দামেস্কে নগরে খবর সরে গেল, কি চাও? হযরত হোসাইন নাই, হোসাইন শহীদ হয়ে গেছে। শিবির পর্যন্ত খবর পৌঁছে গেল, জয়নালের কাছে খবর গেল, জয়নাল তোমার বাবা পোড়াদের পানি আনবার জন্য চাইয়া তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবার কল্লা নাই। হোসাইন দৌড়ে যা দেখে বাদান দে ওই দামেস্কে নগরের ভিতরে শত শত মানুষ বাদান ঘেরোয়া করে দাঁড়া আছে, কেউ চোখে পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। হযরত হোসাইনের ধরটা পড়ে আছে, কাল্লা নাই। হযরত জয়নাল আবদিন যা দেখে বাবার কাল্লা নাই, দত্তা বাঁধানো রয়ে গেছে। জয়নাল বাবাকে জরাফ ধরে ধরিয়ে বলে, এটা আমার বাবার হাত। এই বলে হাতে চুমা দেয়, যা বলে এটা আমার বাবার পা, এটা আমার বাবার দেহ। এই বলে কান্দে আর বলে, আমার বাবার কল্লা কে নিয়ে গেল? ওই দামেস্কে যত মানুষ আছে রে, একটা মানুষ কথা কয় না, চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরত জয়নাল চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দে আর দোয়া করে, আল্লাহ যেই মানুষটা আমার বাবার হত্যা করলো, যার ষড়যন্ত্রে বাবার কল্লা কেটে নিয়ে গেল, ও মৌলা আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার আদালতে বিচারে দিলাম, আল্লাহ এর নিজ বিচার তুমি করিও। চিল্লাইয়া বলুন মারহাবা। ইতিম মানুষ যদি দোয়া করে, অসহায় মানুষ যদি বাদান দোয়া করে, তিন শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া। হযরত জয়নাল আবদিন বাদান মুসলিম মানুষ, এদিকে সত্য মানুষ বাদান দোয়া করছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ যেই এদিতের চক্রান্তে আমার বাবার কল্লা কেটে নিল, আল্লাহ এই বিচারটা তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি এজিতের বিচার করিও। এই কথা জয়নাল বলছে। এজিতের যখন কানে চলে গেছে, এজিত বললেন, আর দেরি করো না, জয়নাল কেন আমার উপর অভিশাপ করলো, জয়নালকে ধরে নিয়ে আসো, ওকে কারাগারে ঢুকাও। এইবার জয়নাল আর জয়নালের মাকে বাদশা ইয়াজিদ বাদান কারাগারের মধ্যে বাদান ঢুকাইলেন। জোরকান নাউজুবিল্লাহ। এমন সময় এবার মারওয়ান হযরত হুসাইনের কাল্লা নিয়ে বাদান আপনার বাদশা ইয়াজিদ এরকম করে বাদান বসে আছে, চেয়ারে বসে আছে বাদান, আপনার একটা প্লেটে করে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কল্লা নিয়ে বাদান দে প্লেটে রাখছে, পায়ের নিচে রাখছে। এবার বাদশা ইয়াজিদ লাঠি হাতে নিয়ে আপনার ঠোঁটের উপরে এরকম করে বুতা মারতেছে। নবীর এক সাহাবী 80 বছর বয়স দিকে দিকে বলতেছে, রে ইয়াজিদ তুমি যেই লাঠি দিয়ে হযরত হোসেনের মুখে এরকম করে বুতা মারতেছো, আমি নিজে চোখে দেখছি বেদবির সীমা আছে, আর তুমি বেদবি করো না, এই বেদবি আমি সহ্য করতে পারবো না। আমি নিজে চোখে দেখেছি রাসূল এই ঠোঁটে হাজার হাজার বার চুমা দিয়েছে। বেদবি আর করো না, আর এই বেদবি আমি সহ্য করতে পারবো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার বাদশা ইয়াজিদ জয়নাল আপনার কি করলেন? জয়নালকে যে বন্দি করে রাখলেন, অনেক ঘটনা আজকে যদি বলতে যাই বাজান শেষ করতে পারবো না। এবার জয়নাল আর জয়নালের মা হযরত হোসেনের স্ত্রী বাজান শহর বানু হাসান শহীদ, জহর খায় হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি আছে ইয়াজিদের ওই জেলখানা। জয়নাল জেলখানার মধ্যে বসিয়া
চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ও গো মা, আমার বংশের মধ্যে এমন কোনো মানুষ নাই গো মা, এজিতের কারাগার থেকে আমারে মুক্ত করে নিয়ে যাবে গো মা, এমন মানুষ কি নাই? এবার মা কান্দে বলে, বেটা জয়নাল, তুমি কান্দিও না, চাচারে বেটারে, এখনো তোমার 3 জন চাচা দুনিয়ার বুকে বেঁচে আছে। মা বলতে, মা যতদিন জমিনে বাদান বেশি ছিল হযরত আলী বিয়ে করে নাই। মা ফাতেমা মৃত্যুর পরে হযরত আলী পাগল পাগল হয়ে গিয়েছিল। নবীর সাহাবীরা হযরত আলীকে বাদান আপনার স্থির রাখার জন্য বাদানকে জোর করিয়া বাদান বিয়ে করাইছে। তার পর্যন্ত থেকে 3টা ছেলে হয়ে আছে। হযরত আলীর 7টা ছেলে 7টা মেয়ে ছিলেন। 3টা ছেলে 7টা ছেলে আর 7টা মেয়ে ছিলেন। 5টা ছেলে জমিনের মধ্যে বাদান বেঁচে ছিলেন। আর 2টা ছেলে 2টা মেয়ে বাদান বাল্যক বয়সে বাদান মারা গেছে। 5টা ছেলে বেঁচে ছিলেন। বড় ছেলের নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর ছেলের নাম হযরত মুহাম্মদ হানিফা রহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বর ছেলের নাম তালেব আলী মুসাব আলী, 5 নম্বর ছেলের নাম রাখছে হযরত আলী ওমর আলী। চিল্লাইয়া কোন মারহাবা। খুব খারাপ লাগতেছে। কিছু মানুষ কোন ঝুমতেছে। জমার কারণ কি তা জানেন? জমার কারণ তো হলো ভাইজান একটা কথা বলছো, কথা চিরে সত্য, কিন্তু আমি একটু ব্যাখ্যা করে বললি ভালো করে বুঝবে। অনেক মানুষ ইমাম সাহেবরা জুমার দিন খুতবা বয়ান করে না, বাংলা কথা করে না। আর কিছু কিছু মুসল্লি মসজিদে যায়। মুসল্লিরা যখন মসজিদে ঢোকে, মসজিদের চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা দাঁড়া থাকে, যে আল্লাহ বলে যে আমার একটা পাপী বান্দা যেন ওই মসজিদ করে প্রবেশ না করে, সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে নিষ্পাপ করি আল্লাহ মসজিদের মধ্যে ঢুকায়। সুবহানাল্লাহ। তারপরে মোল্লা যখন ইমাম সাহেব যখন বয়ান করে, তখন ওই কথা কিছু লোক শোনে, ঘুমায় না, শোনে, তত অনুযায়ী আমল করে। আর যারা শুনবে না, আমল করবে না, শুনবেও না, আমল করবে না, ওরা যায় মানে গায়ে তো শরীরে পাপ নাই, নিষ্পাপ করে ঢুকেছে, খালি মসজিদে যায়, এরকম করে। বুঝয়, শুনবো না, আমলও করবো না, যে গুণ রাখছি আবার বাইক নিয়ে চলে যাবে। কথা কয় না, আমি কিছু কিনে কথা বলতেছি। চাষটা গেলে তোমার চোখ বন্ধ হয় না, বড় বড় চোখ করে তাকাও। আর মাহফিলে আসলে মসজিদে গেলে তোর চোখের পাতা চোখ টানিয়ে তুললে পারিস না, ব্যাপারটা কি? তারপরে কোনো কথা শোনেও না, আমল তো করার প্রশ্নই আসে না। তো মসজিদে যখন বের হয়, আল্লাহকে ফেরেশতা এই যে ওই বান্দা আমল করছে, গুণাগুণি মাফ করে দে, আর ও যা জুমছে শোনে নাই, ওই গুণাগুণি আবার ওর গাড়ির উপর চাপা দে। আবার গুনাহ নিষ্পাপ হয়া মসজিদ থেকে বের হইয়া গুনাহ গাড়ে নিয়ে বাড়ির বল দেখা দাও, যেটা লিয়ে গেছে সেইটাই লিয়ে আইছি, দাও খাবার দাও। হাসেন না, হাসেন না, কথাগুলো মগজের মধ্যে ঢুকন, মগজের মধ্যে ঢুকন। কিছু লোক চিন্তা করতেছে এই বছরই তুই শেষ, আর আগামী বছর আসবি, তোকে আনা কেটা তাও দেখবো। দেখবেন আগামী বছর কেউ যদি আনার জন্য চেষ্টা করে, 5 জন যদি স্বীকার করে, 50 জনে বিপক্ষে দেবে। ও কানা লাগবে না, কত বক্তা রয়েছে বাংলাদেশে, আইসিয়া কাইসিয়া কুচিয়া পাইপ দিয়া পুই দিয়া একবারে মেঘথানি করি। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পালে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে যা কবর হবে তোমার রোজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ভাইজান বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা আমার, এবার জয়নাব মারে ডেকে ডেকে বলে, গো মা, আমার কি এমন কোন মানুষ নাই গো মা, আপন বলতে বংশের মধ্যে এমন কোন মানুষ নাই বাদশা এজিদের জেলখানার থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। জয়নাল আবদিন কান্দে, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দের, বলে বেটা জয়নাল, এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জিন্দা রয়ে গেছে, চিল্লাইয়া কোন মারহাবা। বলে বাবা তোমার 7টা চাচা, বাপ চাচা 7জন ছিল, তোমার ফুবু আম্মারা 7জন ছিল, 2জন, 2টা ছেলে আপনার বাল্যক বয়সে, আর 2টা তোমার ফুবি আম্মা বাল্যক বয়সে মারা গেছে। ও বাবা তোমার বাচ্চা তারা 5জন জমিনে জিন্দা ছিল, এখনো তোমার আব্বা শহীদ হয়েছে, তোমার চাচা শহীদ হয়েছে, এখনো তোমার 3জন চাচা জমিনে বেঁচে আছে। জয়নাল বলে আম্মা জান আমার চাচা কোথায়? বলে আমরা শহরে, তোমার চাচা মোহাম্মদ হানিফা আছে, তোমার চাচা ওমর আলী আছে, মুসাব আলী আছে, তোমার চাচা। দেখে দেখে বলে ও গো মা, এজিতের কারাগারে বন্দি মা, আর আমার বাপ চাচাকে শহীদ করছে, এজিত মেরে ফেলছে, আমার চাচারা কি জানে না? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বেটারে তোমার আব্বা তোমার চাচা মারা গেছে, তোমার চাচারা শোনে নাই, যদি শুনতো আসিয়া তার বদনা নিত, আর যদি শুনতো তুমি জয়নাল তুমি কারাগারে রইছো, আমি কারাগারে রইছি, অবশ্য আসলে শুনলে তোমার চাচা আসিয়া তোমাকে আর আমাকে মুক্ত করে নিয়ে যাইতো, চিল্লাইয়া কোন মারহাবা। জয়নাল বলে মা চাচা যদি খবর যদি না জানি আমাকে একটু অনুমতি দাও গো মা, আমি আমার চাচা জয়নালের কাছে আমি চিঠি লাগবো গো মা। ও গো মা আমি চিঠি লাগবো, মারিয়ে দিতে কারাগারে আর কতদিন আমি কষ্ট করবে। জয়নাল বাচ্চা মানুষ বাদন ছোট্ট মানুষ, সকালবেলা বাদন আপনার 2টা খেজুর দেয়, পানি দেয় না, দুপুর বেলা বাদন একটা পাতলা রুটি দেয়, রাত্রের বেলা বাদন 2টা খেজুর যায়, খেজুর দেয়, এইটা খায়া ক্ষুধা বাজার নিবৃত্তি হয় না। জয়নাল কান্দের বলে গো মা হেজিতের কারাগারে আর আমার সহ্য হয় না গো মা, আমার অনুমতি যদি দেও আমার চাচা মোহাম্মদ হানিফার কাছে আমি চিঠি লাগবো। এবার মা বলে বেটা রে আমি তোমাকে অনুমতি দিলাম বাবা, তোমার চাচা হানিফার কাছে চিঠি লেখো, চিল্লাইয়া বলুন মারহাবা। জয়নাল বলে মা এজিতের কারাগারে কাগজ আমি পাইলাম না, কাগজ কই পাবো গো মা? ও গো মা কাগজ নাই, তোমার ওনার একটি কানি ছিঁড়ে দাও, এইটা দিয়ে আমি কাগজ বানাবো। মা কান দিয়ে ওনার কানি ছিঁড়ে দিলেন, এইটা দিয়ে জয়নাল কাগজ বানালেন। কলম নাই, কালিও নাই। জয়নাল আবদিন ইতিহাসের মধ্যে লিখতেছে শাহাদত আঙ্গুলটা দাঁতের মাঝখানে ফালাইছে, ফাঁসি মারছে, আর অমনি দাঁতটা লেগে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হইছে। জয়নাল আবদিন এই রক্ত কালি বানাইয়া জয়নাল চিঠি লিখতেছে। প্রথমে লেখিল জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে মোর কাইতেছে আব্বা জানের মাত, চাচা জানকে মারিছে রে
ও চাচা জহর খাওয়াইয়া আমার বাবাকে মারছে শিমর গলায় চুরি দিয়ে, এই তো বলিলাম চাচা আমার বিপার মুক্ত কইরা নিয়ে যায় চাচা যদি মনে লয় চিঠি লেখা যায় না দিন চিঠি কইরা দিল খাম অপর পৃষ্ঠে লেখা দিল হানিফ চাচার নাম সিল্লে এখন মারহাবা নারায়ণ জয়নাল চিঠি লেখিয়া চিঠিটা এরকম করে বাস করিয়া বাজান হাতের মুষ্টির মধ্যে এরকম করে নিয়ে আপনার জেল গেটের দরজা আর জানলার পাশে শিক আছে এইরকম করে নাকার মুখ বের করে দিয়ে জয়নাল চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে। একজন কাছেদ, আপনার যাকে কাছেদ বলা হইতো বাজান আজকে আমাদের দেশে বলা হয় বাজান আপনার সাংবাদিক, কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার তখন বলতেছে দাদা জয়নাল তুমি কেন কান্দো? বলে চাচা আমি বাচ্চা মানুষ চাচা একটা কথা বলবো, যদি পারেন উপকার করবেন, না পারলে আমার ক্ষতি করেন না, এই কষ্ট আর কারো ঘরে আর সহ্য হয়। ও চাচা দেখে বলে বাতি যে তুমি জানো না আমি ছিলাম তোমার বাবার কি তো দাস, বাদশাহ এজিতের ভয়ে তোমার বাবার বর্ষতা অস্বীকার করছি, বাদশাহ এজিতের বর্ষতা স্বীকার করছি বাবা ছেলে মেয়েকে বাঁচানোর জন্য, নইলে আমার ছেলে মেয়েকে বাদশাহ এজিত হত্যা করিবে। বাবারে ছেলে মেয়েকে বাঁচানোর জন্য তোমার বাবার বর্ষতা অস্বীকার করছি, বাদশাহ এজিতের বর্ষতা স্বীকার করছি। বাবারে আমি যে অন্যায় করছি এই পাপের প্রায়শ্চিত্তি করতে চাই, বলো বাবা কি উপকার করব? বলে চাচা আমার এই চিঠিটা আম্বা শহরে আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে দিবে, আমি জয়নাল এজিতের কারাগারে কষ্ট হচ্ছে। এবার বলে বেটারে দে চিঠিটা হাতে দে। এবার জয়নালের চিঠি নিয়ে চিঠিতে চুমো খায়, বুকে লাগায়, মাথায় দেয় আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে আল্লাহ বাচ্চা হতে যেভাবে ইমাম বংশের উপরে নির্যাতন করছে, আল্লাহ আমাকে মৃত্যু দেয় দুঃখ নাই, কিন্তু জয়নালের চিঠি নিয়ে হানিফের কাছে পৌঁছানোর পরে তুমি আমার মৃত্যু দিও, এর আগে তুমি মৃত্যু দিও না, এইটাই তোমার কাছে দরখাস্ত। চিল্লাই এখন মারহাবা। এবার দুধ দ্বারায় চিঠি নিয়ে মক্কা মদিনার থেকে বাদান আপনার হাজার হাজার মাইল দূরে বাদান আম্বা শহর যেটা বাদান তুরস্কের ভিতরে পড়ে গেছে। আমার ভাইরা আমার ওই জায়গা বাদান গভর্নর ছিলেন, বাদশাহ ছিলেন বাদান, একদিন নয় 2 দিন নয় 3 মাস পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আম্বা শহরে বাদান চলে গেছে। মোহাম্মদ হানিফে রাষ্ট্র পরিচালনা করছে কিভাবে? ফজর নামাজ পড়িয়ে আপনার সংসদ অধিবেশন বাদান আপনারা চালু করতেন, আর আমাদের দেশে অধিবেশন হয় বেলা 1টার পরের থেকে, কারণ 1টার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত অধিবেশন চলে। সকালবেলা এমপির মিনিস্টারের নামাজ পড়লেও হয়, না পড়লেও চলে। মোহাম্মদ হানিফে ফজরের নামাজ পড়িয়া অধিবেশন শুরু করেছে। ইতিমধ্যে কাছেদ বাদন আপনার নিয়ে গেছে চিঠি নিয়ে, তার রাজ দরবারে হাজির হয়ে গেছে। আপনার গেরদারওয়ানকে ডেকে বলে গেরদারওয়ান আমি আসছি মদিনা শহর থেকে, মোহাম্মদ হানিফের সাথে কথা বলবো, একটা চিঠি নিয়ে আসছি। মোহাম্মদ হানিফে আপনার সিংহাসনে বসছে বাদান, আপনার জমজমাট ওখানে বাদান কথাবার্তা হচ্ছে, বিল উত্থাপন বাদান হচ্ছে, এবং সময় দারওয়ান যা বলতেছে হুজুর গো মদিনার থেকে একটা যুবক আসছে, মাথার সলস খুস ক্ষুধার্ত বাপ, একটা চিঠি নিয়ে আসছে, আপনার সাথে হাতে চিঠি দিবে, কথা বলবে। মদিনার কথা যখন শুনছে মোহাম্মদ হানিফা অমনি দাঁড়িয়ে গেছে, সিল্লাই এখন মারহাবা। মোহাম্মদ হানিফা বললেন ও জাতীয়
সংসদ সদস্যরা আজকে অধিবেশন হবে না, আজকে আমার নানারা দেশের মানুষ আইছে, আজকে আমার বাবার দেশের মানুষ আইছে, আমার ভাইয়ের দেশের মানুষ আইছে, চিঠি আনছে, আমি মদিনার মানুষের সাথে সম্মানের সাথে কথা বলবো। অধিবেশন বন্ধ করে দিয়েছে, গের দারোয়ান কাছে আসছে, মদিনার মানুষের সামনে দাঁড় করাইছে। এবার মদিনার মানুষ বলে, আপনার নাম কি? মোহাম্মদ হানিফা। আপনার দুই ভাইয়ের নাম কি? হাসান আর হোসাইন। বলে হ্যাঁ। বলে আপনি মদিনার খবর নিলেন না? দেখেন এই মদিনার কি করুণ অবস্থা। চিঠিতে হাতে দিছে, মোহাম্মদ হানিফা চিঠি পড়তেছে আর পড়তেছে, প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখেছে জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে শিমুর কাইতেছে আব্বা জানের মাথা, চাচা জানেক মারিছে রে জিত জহর খাওয়াইয়া, আমার আব্বা মারছে সীমা আমার গলায় চুরি দিয়া, আমি আম্মাই আসি চাচা এই কারাগারে বন্দি, এই তো বলিলাম চাচা আমার অভিপ্রায় মুক্ত করে নিয়ে যায় চাচা যদি মনে লয়। এই চিঠি পড়ছে, ভাই বলে চিৎকার করছে, অজ্ঞান হয়ে জমিনে বাদান পড়ে গেছে, জ্ঞান ফেরে না। আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিল। হযরত আলীর ছোট ছেলে হযরত ওমর আলী ডেকে ডেকে বলে, ওগো ভাইজান আপনি কেন অজ্ঞান হয়ে পড়ছেন? আমি বুঝি না। বলে, ওমর রে তুই শুনবি না দেখবি, হে ওমর আমার বড় দুই ভাই হাসান হোসাইন আজ দুনিয়ায় নাই। আমার বাবা যখন আমাকে কোলে করিয়া বড় ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল, হযরত হাসান হোসাইন আমাকে কোলে নিছে, আমাকে গোসল করাইছে, এরপরে দুই ভাই মাঝখানে বসাইয়া আমার মুখে খাবার তুলে দিছে। আমার সেই দুই ভাই আজ দুনিয়ায় নাই, এ যে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আমাদের বংশের প্রদীপ আর আমাদের বংশের প্রদীপ বাতিজা জয়নাল আবদিন, একমাত্র জয়নাল বেঁচে আছে। ছোট বাচ্চা আমার বাতিজা জয়নাল আবদিনকে বন্দি করে রাখছে। ওমর আলী হংকার দিয়ে উঠলেন, আলীর মতো গর্জন দিয়ে উঠলেন, বড় ভাই আপনি যদি অনুমতি দেন আমি দামেস্কে যাব, আমি বাদশা ইয়াজিদকে হত্যা করব, আমার বাতিজা আর আমার বাবিকে আমি মুক্ত করে আনবো। চিল্লাইয়া কন্মার হাওয়া। সেই মুহররম মাস আশুরার দিন এই জায়গা মাহফিল প্রত্যেক বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত টান, নারায়ে তাকবীর, হাত নামান। এই জয়নাল আবদিন কারাগারে মোহাম্মদ হানিফা বলেন, ওমর রে সৈন্য নেও। ওমর বলল, ভাইজান আপনি মদিনায় যান। হযরত মোহাম্মদ হানিফা বললেন, ওমর রে তুমি যাও দামেস্কে যাইয়া আমার বাতিজা আর ভাবিকে উদ্ধার করো, আমি মদিনায় যাব, নানার রাজা জিয়ারত করব, মদিনার মানুষের সাথে কথা বলবো, এরপরে সৈন্য নিয়ে দামেস্কে নগর আক্রমণ করব। চিল্লাইয়া কন্মার হাওয়া। সেই হাসান হোসাইনের আপনার এই মুহররম আশুরার দিন উদযাপিত করা হবে। আমি আপনাদের কাছে আগামী বছরের জন্য আমি পান খুলে দোয়া করব। বাদান আপনার মুহররম মাসের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। হাসান হোসেনের জন্য আমি 10 জনের কাছে বাদান 10,000 টাকা চাই। আগামী বছর প্রত্যেক মাসে মাসে 100 করে দিলে 10 মাসে 100 টাকা আমি 10 জনের কাছে চাই। আগামী বছর নগদ দিতে হবে না, বাকি লেখা দেন। আগামী বছর এই মাস একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 20 ওয়াক্ত সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তালি হয়ে যায়। ইব্রাহিম 500 জনগণ মারহাবা। তালি নামাজ হয় 20 রাকাত। আপনার 17 রাকাত পড়লে 20 রাকাত নামাজের সওয়াব দেয় কে? আল্লাহ। যদি কয় কিভাবে, তার প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আর 3 জন ব্যক্তি 3000 টাকা দেন, 20 হয়ে যায়। যদি হয় করি আল্লাহ বেস্তে মিলেবে হুরিয়ান নুরি, খাইবে না যেন সে খায় না যেন বিড়ি, আল্লাহ ফেরেশতা লাগা না যেন দড়ি। কোন মান 1000
কুরবান 1000, জোরকন মারহাবা। তাহলে আর কয় হাজার? আর 1500। একজন 500 দিলি এই 500 এই 500 হাতে যোগ হবে। একজন নগদ 50 মারহাবা কন। আরেকজন 100 আমিন কন। একজন 1000 দেন তো দেখি, তাও জাকজমক হবে। আসান কি কেউ? খাসি। আর একজন 500 টাকা দেন। আসান কি কেউ? গরু আগামী বছরও হইতে পারে ইনশাআল্লাহ। আর একজন দেন 500। নুরু ভাই 1000 নগদ দিয়ে দিয়েছে। মারহাবাটা জোরে কোন। আর 500 টাকা দেওয়ার মতো লোক নাই। আল্লাহ প্রত্যেক মাসে 50 টাকা করে দেন, তাই 10 মাসে 500 দেন। একটা লোক হাত তোলেন, তাই 20,000 হোক, পুরো হওয়া যায়। কত? 500। জোরকর মারহাবা। আর এই যে আগে যে 1500 দিছিল, 500 আরো যোগ করে হয়ে গেল কত? 2000। নাম বাদ দিয়ে 500, তাহলে হলে 2100। জোরকর মারহাবা। আমার নবী 25 বছর বয়সে 40 বছরে বুড়িকে বাদান বিয়ে করছে। আর 4 জন যদি 4000 টাকা দেয় হবে বাদান 25। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এই বিশ্বাস যারা করবে, আল্লাহ দোয়া করি তোমার এই বান্দাকে বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করো কোন আমিন। দেখো রাত 12টা পার দিয়ে গেছে। আমি আর আপনাদের কষ্ট দেবো না। আল্লাহ যদি বাঁচা রাখা আগামী বছর জয়নাল জেলখানা থাক। না না না, অত সোজা না। এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে যদি কোন রকম যদি বলি। তারপর হুজুর ওই মানে বাজেটটা 12:30 মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। এখানে আপনারা, আমি ওয়াজ করতেছি, আমি করবো আলিফ, আপনারা করে বালিশ বালিশ। তাহলে কোন কি অবস্থা হয়? কি যেন বলতেছিলেন? মোতালেব 500। জোরকর মারহাবা। খোবে খোবে আপনারা আর 3500 টাকা দিবেন। খোবে খোবে, ঠিক আছে? 21, 21.5 হয়েছে। আর একজন 500 টাকা চলে যেতে চান আপনি? না, সময় কিন্তু বেশি কাটাতে হবে না। হ্যাঁ, তা কি জানে বলতেছিলেন? ভালো হয় আমার ভাইয়ের আমার। এবার জয়নাল আবদিন কারাগারে মোহাম্মদ হানিফা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এরপরে ডেকে ডেকে বলে, ওমর রে আমার দামেস্কে যাও, বাতিজাকে উদ্ধার করো। হযরত ওমর বাজান আপনার যখন রওনা করবেন, হযরত ওমর বাজান আপনার 3000 সৈনিক নিয়ে যখন রওনা করবেন, এমন সময় হযরতে মোহাম্মদ হানিফা ডেকে বলে, ওমর রে আমার একটা কথা শোন, তুই যদি বাদশা এজিদকে পাস, ওকে হত্যা না করিয়ে জীবত আমার কাছে ওকে বেঁধে আনবি। হযরতে ওমর আলী বলে, ভাইজান যুদ্ধক্ষেত্রে কেউ তো কাউকে ক্ষমা করে না। ও ভাই, আমি কেন ক্ষমা করব? কারণটা কি? আমার ভাইয়ের আমার হযরতে মোহাম্মদ হানিফা বললেন, ওমরের বাদশা এজিদকে আমার সামনে যদি তুমি হাজির করো, আমি বলবো, এ বাদশা এজিদ কি অন্যায় করেছিল আমার বড় ভাই হযরতে হাসান। আমার ভাই হাসানকে বিষ মারলে কি অপরাধ করলো? আমার ভাই হুসাইন দাস্তান শহীদ কারবালায় তরবারি নিজে হত্যা করলি, কি অপরাধ করেছিল? দুর্দপুষ্ক বাল্যক আমার ভাতিজা জয়নাল আবদিন আর আমার বাবি কারাগারে তুই বন্দি করে রাখলি। এই কথাটাই জিজ্ঞাসা করব। চিল্লাইয়া বলুন মারহাবা। আমি মদিনায় যাব, হযরত আপনার ওমর আলী বাজার
3000 সৈনিক নিয়ে দামেস্কে নগরে রওনা করলেন হযরতে মুহাম্মদ হানিফা মদিনার দিকে রওনা করলেন। মদিনায় প্রবেশ করে লক্ষ্য করে দেখে মদিনার মানুষেরা রাস্তায় বসে বসে কান্দে, হায় রে মদিনার বাতি নিভে গেল। হযরতে মুহাম্মদ হানিফকে দেখিয়া জোরা জোরা কান্দে, মুহাম্মদ হানিফা তোমার বড় ভাইকে বিষ পান করে হত্যা করছে, তোমার ভাই হোসেনকে শহীদ করছে রে মুহাম্মদ হানিফা, তুমি তোমার ভাইয়ের খবর নিলে না। তোমাদের বংশের প্রদীপ তোমার ভাতিজা জয়নাল আবদিন বন্দি কারাগারে বন্দি হয়ে আছে, আর তোমার বাবিকে বন্দি করে রাখছে। এ মুহাম্মদ হানিফা, মুহাম্মদ হানিফা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, মদিনার মানুষদেরকে জড়া ধরে ধরে কান্দে। হযরতে মুহাম্মদ হানিফা সরাসরি আমার নবী রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার নানা আমার সালাম নেন। আমার নবী মুহাম্মদ হানিফার সালামের জবাব দেয়। মুহাম্মদ হানিফা কয় আমার নানা উত্তর দেয়, আমি নিজ কানে শুনি। জোরকন সুবহানাল্লাহ। মুহাম্মদ হানিফা চোখের পানি ফেলে কান্দে আর বলে, না না আমি তোমাকে জীবনে দেখি নাই। ও না না, আমার বড় দুই ভাইকে হত্যা করছে, আমার বংশের প্রদীপ জয়নাল আবদিন কারাগারে বন্দি আছে, আমার ভাবি আমাদের বংশের সম্মান আমাদের বংশের মানকে বন্দি করে রাখছে। ও না না আমি তো জানি না। এই বলে বাদান দোয়া করতে করতে আমার নবীর রওজার পাশে মুহাম্মদ হানিফা বাদান ঘুমিয়ে পড়েছে। আমার নবী স্বপ্নে দেখাচ্ছে, মুহাম্মদ হানিফা আমি তোমার নানা বলছি আর দেরি করিস না, আর ঘুমাস না, মদিনার থেকে সৈনিক সাজা, দামেস্কে যা, তোমার ভাতিজা জয়নালকে উদ্ধার করো, চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা আমার, হযরতে মুহাম্মদ হানিফা মদিনার মানুষদেরকে নিয়ে বাদান বৈঠক করলেন, মিটিং করলেন, হাজার হাজার সৈনিক নিয়ে বাদান দামেস্কের দিকে বাদান রওনা করলেন। এদিকে হযরত আলীর ছোট্ট ছেলে হযরত ওমর আলী যখন যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতেছে, এমন সময় বাদান হযরত ওমর আলী যুদ্ধ করতে করতে বাদান বন্দী হয়ে গেছে। কথা বুঝতেছেন না? বন্দী যখন হয়ে গেছে, তামাম শিবিরে খবর পড়ে গেছে, কি চাও? হযরত আলীর বড় ছেলেকে হত্যা করছি বিষ খাওয়াইয়া, হযরত আলীর মেজো ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি, দাস্তান শহীদ কারবালায় তরবারে নিচে। হযরত আলীর ছোট ছেলে হযরত ওমর আলীকে বন্দী করছি, ওমর আলীকে হত্যা করব চুলের গাছে চড়াইয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা তামাম দামেস্ক নগরে সরে গেল। হযরত আলীর ছোট্ট ছেলে ওমর আলীকে চুলের গাছে বাদান চড়াইবে। ইতিমধ্যে বাদান আপনার জেল গেটের দারোয়ানরা ডেকে ডেকে বলতেছে, চলো যাই, আজকে হযরতে ওমর আলীকে চুলের গাছে চড়াইবে, ওমরকে চুলের গাছে চড়াইয়া হত্যা করিয়া এরপরে বাদশাহ এজিদ আমাদের মিষ্টি মুখ করবে। সেই আপনার কালাকালেন থেকে ইমানদার মানুষদেরকে হত্যা করিয়া বেঈমান কাফেররা বাদান মুখ মিষ্টি করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই রেমা তো এখনো গোটা পৃথিবীর বুকে বাদান আছে, বাংলাদেশে নাই। এই ওয়াজকে এই সাবজেক্ট গুনি আমাকে কেন দিচ্ছেন? এখন এই সাবজেক্ট করলি আপনি কেউ যদি কারণ রাজনীতি করতে চান, তাহলে আমি কিভাবে বাদ চলে যাবো রে? কন আমি পাশ কেটে কেটে এখন চলে যাবো, কি কন? কেউ কোথায় কন পাশ কেটেই যান না, পাশ কেটেই যাবো। আমি ধরা বলি এই যে জেলের মধ্যে কয়বার গেছি, একটা লোকও দেখতে যায় নাকি, খালি পাম দিয়ে আগে দিছে, ওগুনি জানি। অত ঠেকা পড়ে নেই আর জেল খাটা, যা খাটা খাটছি। না না, আপনার সাথে তো আমার আগেকার শত্রুতাই আছে, এই জন্য আপনি বাইরে থাকেন, আমি জেলের মধ্যে থাকি। গে মানুষের কি শখ, হুজুররা মরুক না, হুজুররা যদি মরে তাহলে ইসলাম টিকে থাকবে কিভাবে? হুজুররা বাইরে থাকার পরেও, ফতোয়া দেওয়ার পরেও আজকে দেশে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজ, জিনা ব্যবসায়ী হাতের মধ্যে ঢুকে গেছে, যে কথা কয় না। আমার ভাইয়ের আমার, এইবার জয়নাল
কাছে যা বলে ও গো মা, আমার চাচা মোহাম্মদ হানিফা নাই মা, আমার চাচা হযরতে ওমর আলী ধরা পড়ে গেছে মা, আজকে ওমরকে আপনার চুলের গাছে চড়াইয়া হত্যা করবে, পরে তোমার দেওর মোহাম্মদ হানিফাকেও দুনিয়ার থেকে বাদশাহ এজিদ বিদায় করে দিবে। যখন জয়নাল এই কথা বললেন আর বললেন মা আর আমাদের মুক্ত হবে না, জীবনভর বাদশাহ এজিদের কারাগারে থাকতে হবে, এই কথা শুনছে মা জয়নালকে গালে একটা থাপ্পড় মারছে। বাবা জয়নাল এই কথা বলিস নে, এই কথা বলিস নে, চিল্লাইয়া বলুন মারহাবা। পানি আছে না আমার ভাইয়ের আমার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এবার জেল গেটের দারোয়ানটা আছে বাজান, আপনার জেল গেটের দারোয়ানটা ফাঁসি চুল দেখার জন্য গেছে, কিন্তু জেল গেটের দরজা বাজান তালা দিবে এই কথা তাদের মনে নাই। আনন্দ করতে করতে বাজান চলে গেছে। মা জয়নালের মা কান্দে, জয়নাল আবদিন বাজান জানলার পাশে আসিয়ে দাঁড়ায় আর দেখে দেখে বলে আল্লাহ আমার চাচা বন্দী হয়ে গেছে, আজকে চাচাকে চুল গাছে চড়াইয়া হত্যা করবে। আল্লাহ আমার জয়নাল আবদিন বাজান এই বলে বলে বাজান জয়নাল আবদিন কান্দে। ও মুসলমান ভাইরা, এবার জয়নাল আবদিন যা দেখে বাজান জেলের গেটে দরজাতে বাজান তালা লাগাই নাই। জয়নাল দৌড়া মার কাছে যা বলে ও গো মা, বাদশাহ এজিদের সৈনিকেরা জেল গেটে তালা লাগাই নাই গো মা, ও গো মা তুমি যদি অনুমতি দাও রে মা, এই জেলখানার থেকে আমি চলে যেতে চাই। মা বলে বেটা রে তুমি বাচ্চা মানুষ, জেল গেট থেকে জেলখানার থেকে তুমি পালিয়ে যাও, ভাগিয়ে যাও, আমি মেয়ে মানুষ, আমার নসিবে যা আছে তাই হবে। এবার জয়নাল আবদিন মার কাছ থেকে বিদায় নিয়ে খোলা দরজা পাইয়া জয়নাল আবদিন বাজান চলে গেলেন। যাইতে যাইতে উত্তর দিকে বাজান একটা পাহাড় আছে, এই পাহাড়টা বড় পাহাড়, এই পাহাড়ের পূর্ব পাশে মোহাম্মদ হানিফা বাজান শিবির করেছে। এমন সময় জয়নাল আবদিন ওই পাহাড়ের উপরে বাজান বসে আছে। হযরত মুহাম্মদ হানিফা বললেন এই অবস্থায় যদি বাদশাহ এজিদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, আমাদের ছোট ভাই হযরত মুহাম্মদ ওমর আলীকে হত্যা করবে, মেরে ফেলবে, অতএব কোন কৌশলে দেখি হযরত ওমরকে বাঁচান যায় কিনা। হযরত আলীর আপনার 4 নাম্বার ছেলে মুসাব আলী ডেকে ডেকে বলতেছে ভাইজান এইভাবে বাদশাহ এজিদের সাথে পারা যাবে না, কারণ এখন কৌশল করা লাগবে। আমাদের ভাতিজা জয়নাল আবদিন বন্দী আছে, ছোট ভাই ওমর আলী বন্দী আছে ভাইজান, আমার ভাবি বন্দী আছে, আপনি যদি অনুমতি দেন আমি সদ্যবেশ ধারণ করব আর ভাই ভাবিকে ভাতিজাকে মুক্ত করব। চিল্লাইয়া কোন মারহাবা। এবার ওই যে মুস্তাফা কেলালি সদ্যবেশ ধারণ করলে বাদশাহ এজিদের আপনার সেনাপতি মারওয়ানকে যা ডেকে বলতেছে মারওয়ান আমি অন্য এক জায়গায় চাকরি করতাম, ওই জায়গায় চাকরি করব না, আপনি যদি আমাকে চাকরি দেন আমি আপনার দলে চাকরি করব। বলে ইমাম বংশের সাথে তোমার যুদ্ধ করা লাগবে, বলে ইমাম বংশের সাথেই আমি যুদ্ধ করব। কয় তোমার নাম কি? বলে আমার নাম হলো সৈন্য বাহারাম, মুসাব ইবনে বাহারাম। সুবহানাল্লাহ বললেন না? সৈন্য বাহারাম
এই কথা যখন বললেন ওই দলে বাদন ভর্তি হয়ে গেলেন। এবার বাদন শুল গাছ বাদন এরকম করে বাদন তৈরি করলেন। শুল গাছ তৈরি করছে, শুল গাছের সামনে ওমরকে বাদন একটা আপনার চেয়ারের উপরে বাদন বসাইছে। হযরত ওমর কে আপনার শুলের গাছের সামনে নিয়ে বাদশা এজিদের প্রধানমন্ত্রী মারওয়ান যা বলে, ওমর রে তুমি কি জানো এই শুলের গাছ কার জন্য তৈরি করা হয়েছে? হযরত ওমর আলীর ছোট্ট ছেলে বাঘের মতন গর্জন করে ডেকে বলে, এ গোলামের বাচ্চা, গোলাম মরণের ভয় দেখা আমাকে লাভ নাই। আমি জানি এইটা আমার জন্য তুমি তৈরি করেছো। তুমি কি ইতিহাস পড়ো নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ছুরির নিচ থেকে বাঁধান বাঁচাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আপনার নমরুদ যখন আগুনের মধ্যে দিয়েছিল, আগুনের মধ্যে যখন দিয়েছিল, নমরুদ 40 দিন পর্যন্ত আপনার লাঠি খড়ি জ্বলাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধান পোড়ানোর জন্য। ফেরেশতা বলেছিল, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। আল্লাহ যেই পাখা দিয়েছে, পাখা দিয়ে একটা বাড়ি দিব, নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। কুল্লায়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে ঠান্ডা হয়ে আসা, আমার ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ যেন না পড়ে। আমার বন্ধুগণ, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের থেকে বাঁচাইছে, ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে বাঁচাইছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার ছেলেকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন, আসলামা, হে বাবা তোমাকে আমি কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আমি রাজি। সুবহানাল্লাহ বললেন না? ছুরি নিচ থেকে বাঁচাইছে। এমন কি ইউনূস নবী যখন আপনার পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, একটা মাছ আছে ইব্রাহিম নবীকে আপনার ইউনূস নবীকে বাজান খাইছে। ইব্রাহিম নবীকে খাইয়ে ইব্রাহিম নবী আপনার এই আপনারা মাছটা গন্তব্যের স্থলে যখন চলে যাচ্ছে, আর কিতাবের মধ্যে লিখতে আছে আর একটা মাছ আসিয়া ইউনূস নবীকে খাইছে। ইউনূস নবী পানির অন্ধকার বা আপনার দুইটা মাছের অন্ধকার। আপনার ওই হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে নাই, তিনি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, এ বন্ধু, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি, তোমাকে উদ্ধার করব। আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনার আমার আল্লাহ ইউনূস নবীকে বাঁচাইছে ওই আপনার মাছের পেট থেকে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে ওই আপনার ওই কূপের মধ্যে থেকে। সুন্দর হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালামকে যখন বাঁচাইছে, ধরে নিয়ে আসলেন আর আপনার কিনে নিয়ে গেলেন বাজান জুলেখা, জুলেখার স্বামী। এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখা মাঝে মধ্যে যখন আপনার ইউসুফ নবী যখন থাকে বাজান ফাঁকা, আস্তে আস্তে তাকা চায় কাছে যা বলে, আই লাভ ইউ। কথা বোঝে না রে, কথা বোঝে না। এটা কোরআনের কথা, কোরআনের কথা। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের দেশে ছেলে পড়ে কলেজে, মেয়ে পড়ে হাই স্কুলে, ছেলে পড়ে কলেজে থাকে, তাদের বাজার নলেজে। রাস্তা হলো ফাঁকা, আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রেখে যে ওইটা তো কুত্তা ছাও। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করুন। এবার এই ইউসুফ আলাইহিস সালাম
সাল্লাম বসে আছে, জুলেখা যাইয়ে বলে খুব বেলা দিয়ে খাতনি, কি সুন্দর তোমার ঠোঁট, সুবহানাল্লাহ বললেন না? খুব বেলা দিয়ে দি কি সুন্দর তোমার দুইটা গাল, তোবা তোবা, কথা কয় না? এইটাই তো বাংলাদেশের যুবকেরা কয় যে হাই রে সিহারা রে, সিহারাদার মালিক কে? আল্লাহ। জুলেখা বলে ওরে ইসব দিবানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি, রুতে রুতে গেল রে মজুয়ানি। জুলেখা বলে ওরে ইসব সমাগম, চবল গুলগুল চবল গুলগুল চবল গুল। জুলেখা বলে ওরে ইসব দিবানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। কবি বলে মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দর হাকি কদ পারুবি, সিল্লে এখন মারহাবা। এই জুলেখা আপনার ইসুফ আলাইহিস সালামের কাছে যায় যখন আই লাভ ইউ বলে, যখন ইসুফ আলাইহিস সালাম পাত্তা দেয় না। জুলেখা ইসুফ নবীকে একটা রুমের মধ্যে ঢুকাইয়া কাপড় চুপড় খুলিয়া উলঙ্গ হইয়া এবার জুলেখা ইসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, কলা হয় তালাক, এ ইসুফ আমারে খুশি করো, তুমিও খুশি হও। এবার ইসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে আমারে হেফাজত করো, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বন্ধুরে আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য করব, তুমি শুধু দৌড়াইবে আর আমি আল্লাহ আমার কুদরত দিয়া জুলেখারও ষড়যন্ত্র দরজা আর তালা আমি কুদরত দিয়ে খুলে দিব। দরজার কাছে যায়, দরজা খুলে যায়, দরজার কাছে যায়, খুলে যায়। আর একটা শেষ দরজার কাছে গেছে, এক পাও বাইরে আর এক পাও ভিতরে, তুললেই বাইরে যাবে। জুলেখা চিন্তা করতেছে, খাসায় পোষা মহেনা পাখি এখন পাহালাইয়া যায়। এই বলে পিছন থেকে বাদান জামা টান দিয়ে দৌড়ছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছে ওরে সোনার সাপ। এই বলে বাদান তাই নিয়ে দৌড়ছে, ফিরেতে পারে নাই, জামা ছিঁড়ে গেছে, ইসুফ নবী বাহিরে বের হয়ে গেছে। এমন সময় জুলেখার স্বামীর আজিজ মিশর ওই জায়গায় সামনে যখন পড়ে গেছে, ইসুফ নবী কিছু বলবে এমন সময় জুলেখা বলতেছে, পানের স্বামী আমার, তোমার এই কেনা গোলামটা তোমার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই, আমার মুখ শক্ত। সত্য কথা বললো না মিথ্যে কথা বললো? আমার কথা মনে হয় বুঝতেছে, সব কোরআনের কথা, সুবহানাল্লাহ সরকার। এবার বিচার হবে, বিচার হবে। আমি একজন প্রধানমন্ত্রী, আমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে কিন্তু আমার বিবি সতী দেখে তার ইজ্জতটা হেফাজত করছে। ইসুফ নবীর আর কোনো আপনার গতি নাই, ইসুফ নবীর নিশ্চিত বাদাম ফাঁসি হবে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার ইউসুফ নবীর ফাঁসি হবে এই ঘোষণা হয়ে গেলেন। জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বড় বড় বাদান আপনারা বিচারক নিয়ে যা বলতেছে, ইউসুফ দে এত বড় কাজ তুমি করলে তোমার সাক্ষী কে? কয় আমার সাক্ষী নাই। এবার রায় হয়ে গেল ইউসুফ নবীর কিছু হবে। এমন সময় আপনার সত্য একটা 2.5 বছরের বালক আপনার আজিজ মিশরকে দেখে বলতেছে, ও মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর, ইউসুফ নবীর টাকা দেখো, ইউসুফ নবীর সামনে যদি জামা ছেঁড়া থাকে তাহলে আপনার ইউসুফ দোষী, জামা যদি পিছনে ছেঁড়া হয় তাহলে জুলেখা দোষী। আপনার জামার দিকে চা দেখে, সামনে জামা ছেড়ে নাই, পিছনে ছিঁড়ে গেছে, এবার দোষী হয়ে গেছে জুলেখা। এবার হযরত আজিজ মিশর বলতেছে, আস্তাগফিরুল্লাহ, জানবে কি ওগো মহিলা, পুরাটাই তুমি মিথ্যা কথা বলছো। তারপরে বিচার দিছে, বিচার করো। ওই দেশের বিচারকরা বলতেছে, ইউসুফ রে তুমি নির্দোষ, তারপর আমাদের চাকরি বাঁচানোর জন্য তোমাকে জেলে দেবো, আমাদের করার কিছু নাই। কথা বলবে না রে? তুমি নির্দোষ কিন্তু বাঁচাতে পারবো না, তারপরে তোমাকে জেলে ঢুকাবো, যেহেতু প্রধানমন্ত্রীর অর্ডার, নইলে আমার চেয়ার থাকবে না। কথা কয় না রে? আমি করেন দিয়ে ওয়াজ আমার করেন না, আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছেন করেন করেন। আমার ভাইয়ের আমার আল্লাহ
বললেন, বন্ধুরে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলের অর্ডার দিয়ে দিলেন, কথা বুঝতেছে না, ইউসুফ নবী কান্দে, বলে আল্লাহ বিনে দোষে আমি দোষী হইলাম, জেল আমার হইল, আমার কোনো দুঃখ নাই, কিন্তু নারী নির্যাতনের অপবাদ আমার শরীরে লাগলো, আমার ইজ্জত চলে গেল। আল্লাহ বলল, বন্ধুরে সব মানুষের ইজ্জত কমে তোমার ইজ্জত বাড়বে। আপনার জেল আর যত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ঢুকছে, আল্লাহ ইজ্জত বাড়াইছে না বাদান কমাইছে। আমাদের দেশের হক্কানি আলেম ওলামারা কলঙ্কের বোঝা লিয়া জেলে ঢুকছে, ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে। জোরে কম, জনপ্রিয়তা কমছে না বাদান বাড়ছে? ওয়াস ওয়াস যেসব বক্তাদেরকে কিছু নেই নাকি জেলে ঢুকছে, সারা বাংলা গায়ে পৃথিবী জানে তাদের জেনে গেছে। মারহাবা, একটু জোরে কর, জোরে কর মারহাবা। খুব খারাপ লাগতেছে না? মোনাজাত করে দেই নাকি? কর না না, টাকা নিয়ে আসি, বাকি দিই, নাম লিখে দিই। বড়াতালি 1000, বরাতালি 1000, আব্দুল মোমিন 500, আব্দুল মমিন 500, রফিকুল ইসলাম এনাজ ব্যাপারী 500, ইনিস ব্যাপারী 500, রফিকুল ইসলাম কয় হাজার, বুয়া 500, আরেফ বিয়া 500। আমি জানতে মেকআপ হইছে নাকি 25,000 মেকআপ করে চলে না, আর আধা ঘন্টা বাইরে দেন হবে টাকা দিছে দিতে পারে না, আমাকে যা বলছে আমি ঠিক তাই, না। বরং 2 মিনিট বেশি হয়ে গেছে, এখন 40 বাজে। আর আমি আপনাদের কষ্ট দেবো না, ওই যে ওমর আলীকে ফাঁসি দিবি। ইমান ওমর আলী বললেন, বাদশাহ জিদ, এই যে একটা আপনার এটা টেবিলের উপরে বইছে, এই টেবিলের উপর থেকে আমি উঠবো না, তোর বাবার যদি ক্ষমতা থাকে এই চুল গাছে আমাকে চড়া, ইচ্ছে করি আমি উঠবো না। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। এখন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওদের জোর করে দেয় নাই, ওরা ইচ্ছা করে দেয়া নিজ মুখে কলমা পড়িয়ে তওবা করিয়ে ফাঁসির মঞ্চে উঠছে। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। আর ওমর আলী বলতেছে, আমি মৃত্যু রাজি আছি, কিন্তু হাইটিয়া যায় আমি মৃত্যুবরণ করবো না, তোর 14 কোষে যদি ক্ষমতা থাকে আমার টাইমে তোলে। আমার ভাইয়ের, আমার এজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান 4 জন পালোয়ানকে বলল, 4 জন পালোয়ান যাইয়া এই যে আপনার এই টেবিলের 4টা পায়া দইরা ওকে আপনার ওই শুল গাছের উপরে তোলো। হযরত ওমর আলী আল্লাহর কাছে হাত তুলে বলে, মওলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার বন্দেগী করি, আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই, অন্য মানুষের কাছে সাহায্য চাই না। আল্লাহ এজিদের কবল থেকে আমার হেফাজত করো। সুবহানাল্লাহ। কম সাজনা সার পায়ার দইরে টানা টানি করে, এক চুল ওমরকে বাজান তুলিতে না পারে। মাথা পাটে জোরে। 4 জন ফিরে যা বলতেছে, জীবনে বহুত মানুষ দেখছি, এত ওজনের মানুষ তো দেখি নেই। 4 জন 4 পালোয়ান যায় জাগা নেয়া তোলা তো দূরের কথা, লড়াবেরই বাড়ি নাকি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মারওয়ান বললেন, আরো 4 জন যাও। কয়জন হইল? 8 জন আসার পায়ারে দইরা টানা টানি করে, এক চুল হরদত ওমরকে বাজানা তুলিতে না পারে। সুবহানাল্লাহ, বলে পারে। আল্লাহ বলে, ফেরেশতারে ওহুদ পাহাড়ের ওজন হরদত ওমরকে বানা দাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 8 জন ফিরে আইসে কয়, হে বাদশাহ ইয়াজিদ, মানুষ ওজন দেখছি, এইরকম ওজন দেখি না, তোলা তো দূরের কথা, জাগা বেরি বাড়ি না। সুবহানাল্লাহ কর। বাদশাহ ইয়াজিদের প্রধানমন্ত্রী মারওয়ান বলে, আরো 4 জন যাও। কয়জন হলো? এবার 12 জন হলো। ধরারই জায়গা পায় না, আগে তাও শক্তি পাইছে, এখন বলই পায় না। কথা বুঝতেছেন না? আর ওই যে 12 জন না, 12 জন আসার পায়ার দইরে টানা টানি করে, আলীর ছেলে ওমরকে ভাই তুলিতে না পারে। সুবহানাল্লাহ কর। এবার 8 জন 12 জন ফিরে এসে বলে, রে
বাদশা ইয়াজিদ হযরত আলীর ছেলে ওমরের উপরে আল্লাহর রহমত, তোদের উপরে আল্লাহর গজব নিশ্চিত। যতই পাকুম কুকুম করো আর যতই তুমি পদক্ষেপ নেও না কেন, এখন নিশ্চিত তোমার পরাজয়। সুবহানাল্লাহ। ইয়াজিদ বলতেছে, মারওয়ান, আমার দেশের মধ্যে এমন কোন লোক নাই যে ওমরকে চুলের কাছে চড়াবে। বলতেছে, হুজুর একটা লোক আছে। গতকাল একটা সৈনিক আমাদের দলে ভর্তি হয়েছে। তার নাম কি? তার নাম হলো বাহারাম। আমি জীবনে বহুত নাম শুনছি, বাহারাম নাম তো শুনি নাই। কে বাহারামের নাম তীরে যখন বাসাইয়ে দিত শুনিল, বাহারাম বাহারাম বইলে ডাকিতে লাগিল। বাহারাম এসে হাজির হয়ে গেছে, বাঘের মতো চেহারা। একবার ওমরের দিকে তাকায়, হ্যাঁ পালোয়ান কম না। সৈন্য বাহারামের দিকে তাকায়, এও তো বাঘ কম না, কারণ একই বাবের সন্তান। সুবহানাল্লাহ, একটা জোরে কর। ও যে হযরত আলীর 5 নাম্বার ছেলে, ও তো তা জানে না। আমার ভাইয়েরা আমার, এবার বাহারাম বলে যখন ডাকলো, সৈন্য বাহারাম এসে হাজির হয়ে গেল। জাহাবানা, কি বলেন? বলে ওমরকে চুলের কাছে চড়ান লাগবে। কয় ওমর কেন? ওর 14 গোষ্ঠীর চুলের কাছে চড়াবো ইনশাআল্লাহ। এ শক্তি কে দিছে? হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, ভাই আমাদের বর্ষতা অস্বীকার করে বাদশা ইয়াজিদের বর্ষতা স্বীকার করছে। ভাই বলে ডাক দিবে, ভাই এত বড় সর্বনাশ করলি, ইমাম বংশের সাথে তুই মুনাফিকি করলি, এই বলবে মনের কথা। হযরত বাদান সৈন্য বাহারাম বুঝিয়া চোখটে রে মাথারে মেরে বলে, ওমরে রে মুক্ত কইরে নিয়া যাব, ভয় বা করো কারে। সুবহানাল্লাহ। যে তোকে মুক্ত করে নিয়ে যাও, তুই ভয় পাস কাক দেখে? ও আজ আর করবো না ভাই, মনোজাত করে দেবো। না না, বহু সময় লাগে। শেষ করে দিই। যা হোক, আমি দীর্ঘ সময়, শোনেন, একদিনে সব ওয়াজ করা শেষ করা সম্ভব হয় না। কথা বল, আপনার এইরকম করলে আর জীবনে আমার পাবেন না। সৈন্য বাহারাম যখন, আপনার সৈন্য বাহারাম যখন বলতেছে, ও ভাইজান ওমর রে, আমি বাদশা ইয়াজিদের বর্ষতা স্বীকার করি নাই, তোকে মুক্ত করবার জন্য ছদ্মবেশ ধারণ করছি। চোখটে মাথারে মেরে বলে, ওমরে রে মুক্ত কইরে নিয়ে যাব, ভয় বা করো কারে। মার হবা কর ভাইয়ের মনের কথায় ওমর আলী বুঝিতে পারিল, চুপ কইরা ওমর আলী দাঁড়িয়ে রহিল। এবার বাদশা ইয়াজিদ বলতেছে, এ শোনো বাহারাম, দেরি করো না, যাও ওকে চুলের কাছে চড়াও। বলে, হুজুর চুলের কাছে চড়াবো, কিন্তু একটা নিয়ম আছে। আমি যেই জায়গায় চাকরি করতাম, কোন মানুষকে যদি হত্যা করা হয়, অথবা ফাঁসি দেওয়া হয়, অথবা গলায় রশি লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় করানো হয়, চুলে চড়ানো হয়, লোকটার মৃত্যুর আগে শেষ আবদার, তার শেষ ইচ্ছা পুরো করা উচিত। বাদশা ইয়াজিদ বলতেছে, উত্তম কথা বলেছো হে মারওয়ান, জিজ্ঞাসা করো ওমর এর মরণের আগে কি খাইতে চায়, কি দেখতে চায়। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। উত্তম কথা তুমি বলেছো, সঠিক কথা তুমি বলছো। যাও জিজ্ঞাসা করো ওমর কি খাইতে চায়, ও তো মারাই যাবে এখন। কারণ সৈন্য বাহারামের হাতে পড়ে গেছে, কথা বুঝতেছেন না? সৈন্য বাহারাম যে ওর কি হয়, ও তো তা জানে না। আমার ভাইয়ের আমার, এবার বাদশা ইয়াজিদের প্রধানমন্ত্রীর মারওয়ান থেকে ডেকে বলতেছো, ওমর রে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, বলো মৃত্যুর আগে তুমি কি খেতে চাও, কি করতে চাও? হযরত ওমর বাঘের মতো গর্জন করে বলতেছে, এরে গোলামের বাচ্চা গোলাম, মরণের কথা বললি, মরণ হলো, মরণ কি তোর বাবা তুই সম্পত্তি? সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর কলিয়ার মরণ হয়ে গেল, তবে আমি কিছু খাইতেও চাই না, পড়তেও চাই না, তবে একটু চাই। খাওয়ার জন্য দুনিয়ায় আসিনি, আমরা তো খালি খাবো আর রাখবো। হাসেন না, নামাজ তো বড় দূরের কথা। পরের বারে যদি দাবাত পায়, হায় রে খাওয়া খায় কাজে, হ্যাঁ ডিশে করে রাখে দাও, যা লাগে আমি তাই খাবো না।
কথা কয় না। একটা ছেলের খাতনায় গেছে, বিয়ায় গেছে, বলছে আপনার দেওয়া লাগবে না, কষ্ট করে ডিশ ধরে রাখো আমি খাই। তো ডিশ ধরে রাখে, 4 জন বসে, 10 কেজি গোস্ত আছে, বাইসে বাইসে টোকা টোকা খায়। এ বেটা শালা আইকে তাকে খাইবে দিবি। কথা কয় না, কথা কয় না, না কথাকে মহাবাস্তব বলতেছি। না না, তুই যে তাবারক ভরে ডিশ ভরে যে লিলি, 3 জন লেগে যে 10 জনের খাবার নষ্ট করলি, ওটা কেউ খাবে? মানুষ খাওয়ার লাগে এইরকম খাও, আর পৃথিবীটা দুনিয়াটা নষ্ট করতে চাও। ওমর আলীকে আমি খাবার লেগে আসিনি, তবে একটু চাই যে কি, যে আমার জীবনের শেষ ইচ্ছা, আমার হাতের বন্ধন খুলে দাও, মৃত্যুর আগে আল্লাহর নামে 2 রাকাত নফল নামাজ পড়বে চাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাদশাহ ইয়াজিদ বললেন, মারওয়ান দে ওমরের শেষ আবদার পুরো কর, হাতের বন্ধন খুলে দে। হাজার হাজার সৈন্য আছে, সৈন্য বাহারাম আছে, ওমর পালাবে কোথায়? সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওমর কাই এইটাই তো চাই, খুলে দে, তার বাদে তোর গুষ্টি চাপা তুই আসছো আজকে। এবার একজন সৈন্য যায় বাজান আপনার এইরকম করে হাতের বন্ধন খুলে দিল, খোলা হস্ত পাইয়া রে ওমর মাটিতে বসিল, মাটি দিয়া ওমর আলী তাই করিল, নামাজ পড়ে ওমর আলী বাইয়ের পারে চায়, চোখটে রে মাথা মেরে ওমরে রে কয়। সুবহানাল্লাহ, চোখটে রে মাথা মেরে বলে ওমরে রে দরওয়াস্ত মারো রে, চলো যাই শিবিরে, সিল্লে এখন মারহাবা। এবার ওমর 2 রাকাত নামাজ পড়িয়ে ডানের থেকে বামে সালাম ফিরিয়া গর্জন করে উঠলো। হযরত আলী যখন আপনার গর্জন করতেন, মনে হয় আকাশে বিদ্যুৎ যেমন চমকে ওই রকম আওয়াজ হয়, ঠিক হযরত আলীর খেয়াল পাইছে। হযরত আলীর ছোট ছেলে ওমর আলী আলীর মতন গর্জন করে উঠছে। আপনার বাদশাহ ইয়াজিদের সৈনিকেরা কিছু কিছু সৈনিকের বাদান কাপড় নষ্ট। সুবহানাল্লাহ, এটা জোরে বল। যেই গর্জন করছে মুখে কাপড় ভিজে গেছে। ভেজা মানে কিছু লোক দৌড় সরাইছে, বা বাঘের মতো গর্জন করেছে। এ কি, ওই আগে বলছিলাম যে এতকিনি দীর্ঘ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, এবার হযরত ওমর বাঘের মতো গর্জন করে উঠছে, বাইরের দিকে চাইছে, 22 চক্ষটের মাথা মেরে বলতেছে, ওমর রে বৈশা রয়েছিস, ধর ওর গুষ্টি চাপাবো আজ। এবার আব্দুল্লাহ বিন জিয়াদ একটা তরবারি হাতে নিয়ে এরকম করে দাঁড়া আছে। হযরত ওমর বাঘের মতো গর্জন করে উঠিয়া থাপা দিয়ে আপনার অস্ত্রটা কাইরিয়া নিছে, চুল পাইয়া ধরছে, কল্লা কাটছে। সুবহানাল্লাহ বললেন না? এক হাতে তোর, ডান হাতে তরবারি, আর মুখে হলো আল্লাহর কোরআন, বাম হাতে হলো ওর কল্লা। 2 ভাই পিঠের সাথে পিঠ মিলাইয়া 2 ভাই যুদ্ধ করতে করতে ওখান থেকে 2 ভাই মুক্ত হইয়া হযরতে মোহাম্মদ হানিফের শিবিরে পৌঁছে গেছে। চিল্লাইয়া কন মারহাবা। আমার মুক্ত হয়ে গেল। এবার বাদশাহ ইয়াজিদের কাছে খবর গেল, বাদশাহ ইয়াজিদ কই বাদশাহ ইয়াজিদ নাই যায় দেখে বিল্ডিং এর ভিতরে, ল্যাট্রিন এর ভিতরে পলা রইছে। কে এখন ল্যাট্রিনের মধ্যে গেছিস? কে না না, এত বারো ল্যাট্রিনে ঢুকছে। কে ও জানে যে বিল্ডিং এর মধ্যে থাকলে ধরে মারবে, ল্যাট্রিনের মধ্যে সহজে তো লোক যাবে না। এখনই বাই করবো, কথা মনে যত বলেন। আমার ভাইয়ের আমার, এবার বাদশাহ ইয়াজিদ বললেন, আর হযরত ওমর যখন মুক্তি হয়ে গেছে, কোথায় কয় শিবিরে চলে গেছে, কয় যাও কারাগারে আনো জয়নালকে, আপনার ওমরের প্রতিশোধ নিব জয়নালকে চুলের গাছে চড়াইয়া। আমার বন্ধুগণ, আমার সৈনিকেরা যায় দেখে জেলখানার ভিতরে জয়নালের মা আছে, জেলখানায় হযরতে জয়নাল নাই। জিজ্ঞাসা করলো, গো জয়নালের মা, তোমার বেটা জয়নাল কই গেছে? কয় দরজা খোলা পাইছে, আমার বেটা জয়নাল কোথায় গেছে আল্লাহ জানে আর জয়নাল জানে, আমি জানি না। বাদশাহ ইয়াজিদের কাছে
খবর চলে গেল। বাদশা ইয়াজিদ বলল, জয়নাল কেউ যদি ধরে আইনে দিতে পারো তাহলে আপনার 100টা লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। অনেক সৈনিকরা বললেন, আর জয়নালকে ধরতে যাব না, তোমার গোলামি অনেক করছি, আর তোমার গোলামি করব না, মরার যদি ইচ্ছা থাকে তুই যা মরে গা। এদিকে জয়নাল মোহাম্মদ হানিফের শিবিরের পূর্ব পাশে যে পাহাড় আছে, ওই পাহাড়ে জয়নাল আবদিন পাথর উপরে বদন বসে বিনয় করে করে কান্দার, বলে, ও গো মাওলা, আমার চাচা মনে হয় মারা গেছে। আল্লাহ, আমি যদি আমার চাচা মোহাম্মদ হানিফের সাথে যদি সাক্ষাৎ হয়, আমি কেমন করে পরিচয় দিব? চাচা জান, আমি আপনার ভাতিজা জয়নাল আবদিনে কি বলে পরিচয় দিব গো আল্লাহ? আমি কেমন করে বলবো আমি আমার বাবার নাম হযরত হোসাইন, আমার চাচা কোনোদিন আমারে দেখে নাই, আমি তো কোনোদিন দেখি নাই, কেমন করে চাচা আমারে চিনবে? এই বলিয়া হযরত জয়নাল আবদিন বিনয় করে করে কাঁদতেছে। বাদশা ইয়াজিদ আর ইয়াজিদের প্রধানমন্ত্রী মারওয়ান আপনার আস্তে আস্তে করে পাহাড়ে বাঁধানো উঠছে। পাহাড়ে উঠিয়ে জয়নালকে যা বলে, ওগো জয়নাল, ওগো বাবা, কেন তুমি কান্দো? নির্গুম জায়গায় বসে আসো, কতদিন ধরে তুমি খাবার খাও না। ও বাবা, কে তোমার কষ্ট দিছে? তোমার মুখটা শুকিয়ে গেছে, চলো বাবা আমার সাথে চলো, আমার শিবিরে যাও বাবা, তোমাকে দুধ কলা গোস্ত রুটি খাওয়াবো। জীবনের কাল মহাকাল জয়নাল মুখে দিয়ে গেছে। বাদশা ইয়াজিদ আর মারওয়ানকে চিনিবারে পাইছি না, সাথে সাথে বলতেছে, আমি তোমারে চিনি, তুমি হলে এই দামেস্কের প্রধানমন্ত্রী ইয়াজিদ, আর তুমি হলে ইয়াজিদের প্রধানমন্ত্রী মারওয়ান। তুমি এই জেলখানার মধ্যে আমাদের কত কষ্ট দিছো, দুধ কলা খাওয়াইবে, তোমার দুধ কলা আমি চাই না, কত তুমি কষ্ট দিয়েছো। হাত ধরে যখন টানাটানি করে জয়নাল যাইতে চায় না। এদিকে মোহাম্মদ হানিফের গুপ্তচর লক্ষ্য করে দেখছে একটা ছেলে পাহাড়ের উপরে বসেছিল। এমন সময় দুইটা মানুষ আসছে, আবার হাত ধরে টানাটানি করছে। নিশ্চয়ই মনে হয় এই লোকটা হলো আমাদের ক্ষতি করবে, এই জন্যই আপনার সৈনিকেরা ঘেরোয়া দিয়ে জয়নাল আবদিন আর বাদশা ইয়াজিদ আর তার প্রধানমন্ত্রীর মারওয়ানকে তিনজনকে বন্দী করে মোহাম্মদ হানিফের দরবারে হাজির করছে। জরকান মারহাবা। আর আলোচনা করব না, রাত 1টা হয়ে গেছে। আল্লাহ এখনো অনেক 2 ঘন্টা আলোচনা করা লাগবে, তারপরে এই ওয়াজ শেষ হবে। আল্লাহ যদি বাঁচা রাখে, যদি কোনোদিন আসে, আগামী বছর আনার চেষ্টা করেন না, আর যদি আসি তাহলে এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যা হোক, দীর্ঘ সময় কথা বলেছি, এখন মোনাজাত করব। আপনারা এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, এখন তাবারক দেওয়া হবে। মৌলানা সাহেব, আমার একটা দায়িত্ব আছে না? যদি না বলি কমনি যে বাচ্চা আনসারে আইছিল, আমার এলাকার মানুষ চুপ করে মোনাজাত করে দিছে, আমার ডাক দিয়ে এই জন্য ডাক দিলেন। যারা তাবারক দিবেন তাবারক নিয়ে আসেন, আর আপনারা একটু কাতার করে বসেন। যে ডাইন পাশে আছেন আগেতে বলেন, বাম পাশে আছেন এটা বাইতেতে বলেন, নিজ দায়িত্বে কাতার করেন। হ্যাঁ, আপনারা তাবারক নিয়ে আসেন। এগুলির মিস্ত্রি আমি, কিভাবে কখন দেওয়া লাগে এগুলি আমি জানি। আচ্ছা, এই যে মোনাজাতের 1 মিনিট, মোনাজাতের আগে আল্লাহ, মোনাজাতের আগে দোয়ার আগে আল্লাহ দান কবুল করে। 5 টাকা 10 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তে একটু দান করে দেন। একটা রুমাল দিয়ে যাও তো, নাহি যাও। 5 টাকা 10 টাকা মা বোনদের কাছে দেন, আপনাদের কাছে গেল। আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন দেন। অনেক টাকা খরচা হয়েছে, আগামী বছর এর চাইতে বড় ধরনের। আপনি রাগ করে উঠে গেলেন কে ভাই? আপনারা তাবারক নিয়ে এসে কাতার করে বসেন না কে? 10 টাকা 5 টাকা 1 টাকা হলে আপনারা দিয়ে দেবে। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে যুবকদের উদ্যোগে কোরআন হাদিসের আলোচনা তাফসীরের মাহফিল আয়োজন করা হয়েছিল, এর জন্য আমরা সকলেই খুশি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বলে দিছি, আপনি তাবারক নিয়ে আসেন, গোস করা লাগে আমি দেখতেছি, নিয়ে আসেন তো। আপনারা বসেন না কে?
জুম দিয়েছে সেই চিন্তা করে দেখেন দুনিয়াটা কি কিয়ামত করবি এখন মরার কিয়ামত করে ফেলেছে। আমি বলতেছি কাতার করে বসার আমার কথা শোনেন নাই, ওনারা তা বড় কিভাবে দিবে? কিছু লোক তাহলে কাতার করছে আর কিছু লোক কাতার করেই নি। তাবারক নেওয়ার সুবিধার ক্ষেত্রে একটু কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় বসে দাঁড়ায়, একটু লাইন বসে দাঁড়ায়। না আমাক পারলে আমাক বিলে মুখ দিক কিন্তু কাতার করে বসুক। যেহেতু প্যাকেট দিবে বেশি ফাঁকাফাঁকি জায়গার দরকার নেই, একটু সিস্টেম সোজা করে সবাই একটু লাইন হয়ে দাঁড়ায়, এলোমেলো না থেকে একটু লাইন হয়ে দাঁড়ায়। তাবারক নিয়ে আসেন সকলেই। আস্তাগফিরুল্লাহ। আমি মোনাজাত আপনি তাবারক নিয়ে এসেন, মোনাজাত আমি কখন করা লাগে ওগুলো আমি জানি। আপনার তাবারকটা আনলেই তো হওয়া যায়। আপনারা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه সূরা ফাতিহা আল্লাহুম্মা সূরা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়ি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা 11 বার পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া আয় আল্লাহর রাতে একটা বাজারে আল্লাহ ও মাওলা আসরের দিনে আল্লাহ কোরআন হাদিস থেকে কথা বললাম, ইতিহাস থেকে কথা বলেছি আল্লাহ, কোরআন থেকে তাফসীর করেছি আল্লাহ। আমার আগে তোমার অনেক আলিম বান্দা দীর্ঘ সময় কথা বলেছে আল্লাহ। ভুল যদি হয়, ভুল যদি বলে থাকি, ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। মাওলা যতটুকু সব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে রে আল্লাহ। আখিরি জামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছায়া দে এ আল্লাহ। মাওলা রে এই তাফসীরুল মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসলো, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ করো আল্লাহ, সকলের তামাম জিন্দেগির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ও মাওলা। যুবকেরা অনেক আনন্দিত, এলাকার মানুষের মাওলা ঈদের মতো আনন্দ করেছে রে আল্লাহ ও মাওলা। আজকের এই যুবকদের মনের নেকাশা তুমি পুরো করে দিও। অনেক ছেলেরা আল্লাহ ছাত্র জীবন তারপরে ইসলামের কাজ করেছে আল্লাহ ও মাওলা। এক একটা যুবকদেরকে তুমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, একটা চাকরি মিলিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ এই গ্রামের একজন আমার আম্মা জানা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে তাবারক রান্না করেছে আল্লাহ। এলাকার যুবকেরা ময় মুরগি মিলিয়া বিশাল আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। মাওলা আজকের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। যারা এর উদ্যোগদাতা আল্লাহ, যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বানিয়ে দিও, যারা কবরে আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলছি জানি না কার জন্ম দুঃখী মা নাই, বাবাটা দুনিয়ায় নাই রে মা। ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আস, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আস আল্লাহ। ওই মা বাবার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। ওই মা
কারো যদি দুনিয়ায় নেই রে আল্লাহ, মা মা বলে ডাকবার মতো কেউ নাই, বাবা বলে ডাকবার মতো কেউ নাই। আল্লাহ মেহেরবানি করিয়ে জনম দুঃখী মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও ইয়া আল্লাহ। জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে, জানি না রে আল্লাহ। আজকের এই মোনাজাত কবুল করে না আল্লাহ। আল্লাহ নবী বলেছে, মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম বান্দা তোমার শাহী দরবারে হাত তুলিয়া যদি আমিন বলে ডাক দেয়, তুমি নাকি ওই দোয়া কবুল আর মঞ্জুর করে। তাকিয়ে দেখো মাওলা, তোমার কত বান্দা মা হারাইছে, বাবা হার। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাই ইয়েতিম হইছি। ও বাবা, আমার মা বাবা সহ সকলের মা বাবার কবরে গোরা সব মাফ করে দিও আল্লাহ। আমি শুনেছি এই গ্রামে কোনো বক্স বাজে না। আল্লাহ অন্তরটা, আল্লাহ অন্তর খুশি হয়ে গেছে। অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এই গ্রামে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। এই এলাকার মানুষদেরকে নামাজ হিসেবে কবুল করে নিও, মসজিদ মুখে বানিয়ে দিও আল্লাহ। আমার সামনে যারা হাত তুলেছে, আমার ডান পাশে আলেম ওলামা আছে, আমার হাত যদি কবুল না হয়, যার হাত কানা পছন্দ হয় তার হাতে রসিলা করে আজকের এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। ছোট্ট ছেলে যুবক মানুষ নাহি বারবার আমার সাথে যোগাযোগ করছে আল্লাহ, এই নাহিদের একটা কর্মের ব্যবস্থা করে দাও। অনেক যুবক আল্লাহ এর সাথে আল্লাহ সম্পর্ক আছে, আল্লাহ এই যুবকদেরকে কর্মের ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্দুল আলিম ভাই দোয়া চাই, আল্লাহ মনে নেকাছা পুরো করে দিও। শারীরিক অসুস্থ সিপাইয়া কুল্লিয়া দান করে দিও রে আল্লাহ। বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তুমি আমার আল্লাহ আমি সহ সকলকে তুমি মুক্ত করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।